আজকে আমরা গুণোত্তর প্রকৃতির কিছু অঙ্ক দেখাবো। আগের দিন আমরা গুণোত্তর প্রকৃতির প্রথমের দিকের অঙ্কগুলো দেখেছিলাম এবং তার সূত্রগুলো কীভাবে অঙ্কে আমরা ব্যবহার করছি সেগুলো দেখেছিলাম। আজকে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখাবো, ঠিক আছে। যেমন প্রথম অঙ্কটা আজকে বলেছে দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক এ। দুটি প্রদত্ত সংখ্যা, তাহলে আমরা এক্স আর ওয়াই দুটি প্রদত্ত সংখ্যা ধরে নিই। বলেছে এদের সমান্তরীয় মধ্যক এ। সমান্তরীয় মধ্যক মানে কি জানি? আমরা জানি এক্স প্লাস ওয়াই বাই 2 ইজিক্যাল টু এ। ঠিক আছে, বলেছে যে এই এক্স ওয়াইয়েরই গুণোত্তরীয় মধ্যক হচ্ছে পি কিউ। পি এবং কিউ এটাই হচ্ছে এক্স ওয়াইয়ের গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক। এই হচ্ছে সমান্তরীয় মধ্যক, সেখান থেকে জানতে পারি এটা। আর গুণোত্তরীয় মধ্যক থেকে আমরা কি জানতে পারি? পি কে এক্স দিয়ে ভাগ করব, যেটা হবে কিউকে পি দিয়ে ভাগ করলেও সেটা হবে। একই রকম ওয়াইকে কিউ দিয়ে ভাগ করলেও সেটা হবে। ঠিক আছে, গুণোত্তর প্রগতির আমাদের সংজ্ঞা থেকে এটাই পাই। তাহলে এখানে আমাদের এবার প্রমাণ করতে হবে যেটা, সেটা হচ্ছে পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি, এটার মান হচ্ছে 2a। এটা আমাদের প্রমাণ করতে হবে, এর ভ্যালুটা হবে 2a। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই সমীকরণটা থেকে কি পাই? পি বাই এক্স ইজিক্যাল টু কিউ বাই পি। এটাতে কি পাই? তাহলে পি স্কোয়ার ইজিক্যাল টু কিউ এক্স। এবার আমরা এটা নেব পরের ইকুয়েশনটা, কিউ বাই পি ইজিক্যাল টু ওয়াই বাই কিউ। তাহলে এখান থেকে পাবো কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা পি স্কোয়ার ইজিক্যাল টু কিউ এক্স আর কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি ওয়াই, আর আমাকে প্রমাণ করতে হবে পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি হচ্ছে 2a। তাহলে পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, পি স্কোয়ার মানে কি? পি স্কোয়ারের জায়গায় লিখবো কিউ এক্স বাই কিউ। কিউ স্কোয়ারের মান কি? কিউ স্কোয়ার মান হচ্ছে পি ওয়াই বাই পি। পি পি কিউ কিউ কেটে গেল, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 2a। ঠিক আছে, আমরা সিম্পল সমান্তরাল মধ্যক যেটা সংজ্ঞা থেকে এটা পেলাম, গুণোত্তর মধ্যক থেকে এটা পেলাম। ওখান থেকে আমরা দেখব পি স্কোয়ার আর কিউ স্কোয়ার মানটা বের করতে হবে। মানটা বসিয়ে দিলাম, একদম সহজ অঙ্ক। এরপর আরেকটা বলেছে দুটি ধনাত্মক সংখ্যা এ বি দুটো ধনাত্মক সংখ্যা, এদের গুণোত্তর মধ্যক জি। তাহলে দেখাতে হবে 1 বাই জি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 বাই জি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1 বাই জি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে। এই টাইপের প্রমাণ আমরা ক্লাস 10-এ করেছি, ওই অনুপাত চ্যাপ্টারে। সেখানে অন্যরকম অঙ্কটা ছিল, কিন্তু প্রমাণটা ছিল এরকমই। ঠিক আছে, তা আমাদের গুণোত্তর মধ্যক যদি থাকে তাহলে কি বলবো? জি বাই এ সমান সমান বি বাই জি, জি বাই এ সমান সমান বি বাই জি, বা এটা থেকে বলতে পারি জি স্কোয়ার ইজিক্যাল টু এ বি, জি স্কোয়ার ইজিক্যাল টু এ বি। ঠিক আছে, জি স্কোয়ার ইজিক্যাল টু এ বি। এবার আমি জি স্কোয়ারের মানটা এ বি এখানে বসিয়ে দেবো, দেখবো কি আসে। আমার উত্তর আসবে 1 বাই জি স্কোয়ার। তাহলে এটা যেটা হচ্ছে জি স্কোয়ার মান এ বি, এ কমন নিলাম, বি মাইনাস এ, বি কমন নিলাম, এ মাইনাস বি। ওকে, এবার কমন নিতে হবে 1 বাই এ মাইনাস বি কমন নিলাম, মাইনাস 1 বাই এ মাইনাস বি কমন নিচ্ছি। তাহলে এখানে বি মাইনাস এ আছে, তাহলে কী হবে? মাইনাস 1 বাই এ। আমি বি মাইনাস এও কমন নিতে পারতাম, অসুবিধা নয়। আর এখানে হবে 1 বাই বি। ঠিক আছে, তাহলে এটা সমান সমান হচ্ছে 1 বাই এ মাইনাস বি, আর এটা আমি লসাগু করবো এ বি মাইনাস বি প্লাস এ মাইনাস বি বাই এ মাইনাস বি ইন্টু এ বি।
1/ab, 1/ab এর মান কত? জি স্কোয়ার, 1/g স্কোয়ার, একদম সিম্পল অঙ্ক। ওকে, তাহলে যেটা করলাম গুণোত্তর মধ্যকের সংজ্ঞা থেকে পাচ্ছি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু ab, জি স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম, সমাধান করলাম, মান বেরিয়ে গেল। একটা গুণোত্তর প্রকৃতি, প্রথম পদ ধরে নিলাম a, সাধারণ অনুপাত ধরে নিলাম r, একটা গুণোত্তর প্রকৃতি। এবার এখানে বলেছে n সংখ্যক পদের যোগফল s, n সংখ্যক পদের যোগফল s, তাহলে s এর মানটা হচ্ছে a r টু দি পাওয়ার, এটা বাইরে লিখি n-1/r-1, আর এর মানটা আমি একের চেয়ে বড়ই ধরলাম। এবার বলেছে n সংখ্যক পদের যোগফল এটা, আর n সংখ্যক পদের গুণফল হচ্ছে p, যোগফল আমরা সিম্পল বের করলাম। এবার গুণফল যদি লিখি তাহলে প্রথম পদ a, দ্বিতীয় পদ ar, তারপরে ar স্কোয়ার, এই করতে করতে a r টু দি পাওয়ার n-1, এটা nতম পদ, এদের গুণফল, তাহলে এদের গুণটা করতে হবে। তাহলে এখানে কটা a আছে? nটি পদ, তাহলে a আছে n, আর r আছে কটা? r স্কোয়ার, এরপর হয়তো আর কিউ, তার লাস্ট পদ এটা। এইবার আর স্কোয়ার, আর কিউ, আর 4 টু দি পাওয়ার 4, এই করতে করতে আর টু দি পাওয়ার n-1, তাহলে এগুলো গুণ আছে, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে n-1 পর্যন্ত। আর আমরা জানি কি 1 2 3 প্লাস ডট 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 n, এটা হচ্ছে লাস্ট পদ, তার সাথে এক যোগ করবো বাই 2, আর এখানে আছে n-1, তাহলে কি হবে? লাস্ট পদ n-1, তার পরের পদ হচ্ছে n/2, তাহলে আমাদের p হচ্ছে এই ভ্যালুটা বেরোলো। ঠিক আছে, তাহলে আমরা এইদিকে লিখে রাখবো p এর ভ্যালুটা কত, সেটা আমরা লিখে রাখবো। a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার n-1 n/2, এইটা হচ্ছে p এর। তাহলে যোগফল s, গুণফল বেরিয়ে গেল। এবার বলেছে আর বলতে অনন্যকের যোগফল, মানে আমাদের যে পদগুলো আছে তাকে উল্টো করে যোগ করলে যেরকম হয়, যেমন পদগুলো যেটা ছিল a ছিল ওটাকে উল্টালে 1/a, দ্বিতীয় পদটা ar উল্টালে 1/ar, তারপরে উল্টালে 1/r, এই করতে করতে nতম পদটা ছিল এটা, সব করে উল্টে তারপর যোগ করবো। তাহলে এখানে প্রথম পদ a, সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর হচ্ছে 1/ar কে 1/a, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, তাহলে 1/ar ইন্টু 1/r, তাহলে 1/rটা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে r গ্রেটার দেন 1 যদি হয় তাহলে 1/r কি হবে? লেস দেন 1। আর এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে 1/r এর মানটা একের চেয়ে ছোট, তার মানে এদের যে সাধারণ অনুপাত সেটার মানটা হচ্ছে একের চেয়ে ছোট। আর সাধারণ অনুপাতের মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে যোগফলটা আমরা কি লিখি? প্রথম পদ 1 মাইনাস, যখন এই সাধারণ অনুপাতের মানটা একের চেয়ে ছোট হয় তখন এই ভ্যালু সূত্রটা, আর যখন একের চেয়ে বড় হয় তখন উল্টে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু একের চেয়ে ছোট আমি সূত্রটা কি লিখবো? 1 মাইনাস 1/r হোল টু দি পাওয়ার n, 1 মাইনাস 1/r, এটা সূত্র। এবার 1/a, r টু দি পাওয়ার n লসাগু, r টু দি পাওয়ার n-1, r-1, 1/a r টু দি পাওয়ার n-1 বাই r টু দি পাওয়ার n, r/r-1। ঠিক আছে, তাহলে কি হলো? এটাকে লেখা যায় 1/a r টু দি পাওয়ার n-1 বাই r-1, আর এটা হচ্ছে এই দুটো নিয়ে কি লেখা যায়? r টু দি পাওয়ার n-1। ঠিক আছে, তাহলে এটা লেখা যায় a ইন্টু r-1 ইন্টু r টু দি পাওয়ার n-1, ওপরে হচ্ছে r টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে r টু দি পাওয়ার n-1 আর এটা হচ্ছে r টু দি পাওয়ার n-1। ওকে, তাহলে আমার অনন্যকের যোগফলটা এটা হয়ে গেল। এবার আমাদের প্রমাণ যেটা করতে হবে
বলে দিচ্ছে পি স্কোয়ার ইজ ইকাল টু এস বাই আর হোল টু দি পাওয়ার এন, এটা আমাদের প্রমাণ করতে হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে প্রথম পদ সাধারণ অন্তর আর যোগফল এস গুণফল পি অনন্যকের যোগফল আর যদি হয় তাহলে প্রমাণ করো পি স্কোয়ার ইজ ইকাল টু এস বাই আর হোল টু দি পাওয়ার এন, এইটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ পি স্কোয়ারের মানটা দেখবো কি হচ্ছে। পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার পি এর মানটা এইটা, তাহলে পি স্কোয়ার মান এ টু দি পাওয়ার 2n, ঠিক আছে। আমি একবার লিখেই নিই, এ আর এন মাইনাস 1 ইন্টু এন বাই 2 হোল স্কোয়ার। তাহলে এর মানটা কী হবে, এর সাথে গুণ হয়ে যাবে এ টু দি পাওয়ার 2n, আর এর মানটা কী হবে, এই দুইটা এর সাথে গুণ হয়ে এটা কেটে যাবে এন মাইনাস 1 ইন্টু এন, এইটা হচ্ছে পি স্কোয়ার। এবার এস বাই আর হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ। এস বাই আর, এসকে আর দিয়ে ভাগ করবো, তাহলে এসটা প্রথমে লিখি এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, এটা হলো এস আর। তাহলে আর এরগুলো উল্টে যাবে, এ আর মাইনাস 1 আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর টু দি পাওয়ার এন মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে কী কী কাটবে দেখি, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর মাইনাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে যেটা থাকছে এ এ স্কোয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন, তাহলে এন টের সাথে গুণ হবে এ টু দি পাওয়ার 2n, এন টের সাথে গুণ হবে আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এন। তাহলে পি স্কোয়ার বেরিয়েছে এ টু দি পাওয়ার 2n আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এন, এ টু দি পাওয়ার 2n আর টু দি এন মাইনাস 1 ইন্টু এন। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস বাই আর হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফলটা s1 বলছে, আর n সংখ্যক পদ, আর 2n সংখ্যক পদ হলে s2, আর 3n সংখ্যক পদের যোগফলটা হচ্ছে s3। মানে একটা গুণোত্তর প্রগতি, তার n সংখ্যক পদের যোগফল s1, 2n সংখ্যক পদের সমষ্টি s2, আর 3n সংখ্যক পদের সমষ্টি s3। তাহলে এই প্রথম পদ এ সাধারণ অনুপাত আর যদি ধরি, তাহলে s1টা কত হবে, s1 যেটা হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, s2 কত হবে, s2 হচ্ছে 2n সংখ্যক, তাহলে এ টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই আর মাইনাস 1, আর s3 কত হবে, এ 3n মাইনাস 1 বাই আর মাইনাস 1। ওকে, তাহলে s1 s2 এবং s3 তিনটে বেরিয়ে গেল। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে, প্রমাণটা আমি উপরেই লিখে রাখি, s1 ইন্টু s3 মাইনাস s2 সমান সমান হচ্ছে s2 মাইনাস s1 হোল স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটাও আমরা বাম পক্ষ মান বের করবো, ডান পক্ষ মান বের করবো। তাহলে বাম পক্ষের মানটা কি হবে, বাম পক্ষের মানটা s1 ইন্টু s3 মাইনাস s2 মানটা কি হয়, s1 এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, s3 এ আর টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই আর মাইনাস 1, এ আর টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই আর মাইনাস 1। ওকে, এখান থেকে এটা কি কমন আসবে, এ বাই আর মাইনাস 1, এ বাই আর মাইনাস 1 কমন চলে আসলো। তাহলে পড়ে থাকলো কি আর টু দি পাওয়ার 3n মাইনাস 1 মাইনাস আর টু দি পাওয়ার 2n, মাইনাস আর এ মাইনাস প্লাস হয়ে যাবে। এবার এর থেকে কমন আসবে আর টু দি পাওয়ার 2n, তাহলে এ এটা হলো আর মাইনাস 1 এর হোল স্কোয়ার, উপরে থাকছে এ আর এ হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস 1 উপরে, এ এ স্কোয়ার হলো আর টু দি n মাইনাস 1 উপরে, আর নিচে হচ্ছে আর 1 মাইনাস 1 হোল স্কোয়ার। আর এখানে কি থাকে, আর টু দি পাওয়ার 2n যদি কমন নিই, এখানে কি থাকবে আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর টু দি 2n কমন নেবো, আর টু দি n মাইনাস 1, ঠিক আছে।
তাহলে ফাইনালটা কি হচ্ছে, ফাইনালটা যেটা হচ্ছে সেটা আমরা এখানে লিখে রাখি মানটা। এটা হলো স্কোয়ার ফাইনাল যে বাম পক্ষের মানটা সেটা হলো এ স্কোয়ার আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, আর টু দ্য n মাইনাস ওয়ান আর টু দ্য n মাইনাস ওয়ান, তাহলে আমরা হচ্ছে আর টু দ্য n মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আর টু দি পাওয়ার 2n বাই আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এটা যে ফাইনাল মানটা যেটা বেরোলো, ঠিক আছে। এবার আমরা ডান পক্ষের মানটা দেখব কি হচ্ছে। ডান পক্ষের যে মানটা আমরা যেটা s2 মাইনাস s1 এর হোল স্কোয়ার, তাহলে s2 হচ্ছে a আর টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, a আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি কি কমন আসছে, a বাই আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার বাই আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ারটা কমন, তাহলে পড়ে থাকছে কি আর টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এখান থেকে আবার কমন কি নেবো, আর টু দি পাওয়ার n, তাহলে এ স্কোয়ার আর মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আর টু দি পাওয়ার যদি nটা কমন নিই, যখন বাইরে বেরিয়ে আসবে হোল স্কোয়ার হলে আর টু দি পাওয়ার 2n হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে আমার দেখছি এইটার এটা সেম, স্কোয়ার আর টু দ্য 2n আর টু দ্য n মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ওয়াল রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার আরেকটা অঙ্ক, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এই করতে করতে কত দূর আছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তার হোল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন তার হোল স্কোয়ার। মানে আমাদের বলেছে এন সংখ্যক পদের যোগফল, এন সংখ্যক পদটা এটা হবে, তাহলে এটা যখন যোগ করবো এটা হোল স্কোয়ার, এটাকে ভাঙবো, কত হয় এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ওকে, এটাকে ভাঙবো, কত হয় এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এটাকে ভাঙবো, কত হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স। লাস্ট পদটা ভাঙবো, এক্স টু দি পাওয়ার টু এন প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু এন। তাহলে এখানে আমি দেখবো এক্স স্কোয়ার, এক্স ফোর, এক্স সিক্স, এক্স টুয়েন, এটাকে আলাদা নেব, এক্স স্কোয়ার, এক্স ফোর, এক্স সিক্স, এই করতে করতে এক্স টু দি পাওয়ার টুয়েন। এটা একটা গুণোত্তর প্রগতি। ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স ফোর, ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স ফোর, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টুয়েন, এটা আরেকটা গুণোত্তর প্রগতি। আর দুই আছে কটা, একটা দুটো, প্রতিটা পদে একটা করে দুই আছে, তাহলে টুয়েলটা দুই হবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা কি এর যোগফলের নিয়মটা যেটা সেটা কীভাবে করব, প্রথম পদ এক্স স্কোয়ার, অনুপাতটা কত, এক্স ফোরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার অনুপাত, এনটা পদ, এটা হলো ওকে, প্লাস এটার ক্ষেত্রে ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারটাকে আমরা ধরেছিলাম গ্রেটার দেন ওয়ান, এই কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। আর এখানে সাধারণ অনুপাতটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ারটা লেস দেন ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস, ঠিক আছে। তাহলে এটা আমরা মুছে দিই একটু, তাহলে যেটা আসছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান। ওকে, এটা কথা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হবে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু এন, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এন। এটা যা আছে তাই থাকছে, এটাকে আমরা এবার ভাঙতে হবে,
এক্স টু দি পাওয়ার 2n এক্স টু দি 2n মাইনাস 1, এটা আমরা যোগ করলাম, উপরটা আলাদা যোগ করলাম, নিচেরটা আলাদা যোগ করলাম, ঠিক আছে। এখানে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করিনি, এক্স টু দি 2n লসগু হয়েছে, এক্স টু দি 2n মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার লসগু হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যায়, তাহলে এটা যা আছে তাই থাকছে। এখানে আমরা দেখতে হবে 1/x টু দি পাওয়ার 2n, এক্স টু দি 10টা নিচে থাকছে, আর উপরে থাকছে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1, নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা থাকছে প্লাস 2n। তাহলে আমাকে কি কি কমন আসছে, এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর এই এটার ক্ষেত্রে কমন যেটা আছে সেটা হচ্ছে, তাহলে এক্স টু দি 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2n প্লাস 2n। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। আমরা দেখব দুটি সংখ্যার সমান্তরাল মধ্যক ও গুণোত্তর মধ্যকের দ্বিগুণ, দুটি সংখ্যা এক্স ওয়াই, এর সমান্তরাল মধ্যক এ আর এর গুণোত্তর মধ্যক জি। বলেছে এ সমান্তরাল মধ্যকটা হচ্ছে গুণোত্তর মধ্যকের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমরা সমান্তরাল মধ্যক থেকে কী জানতে পারি, এক্স প্লাস ওয়াই বাই 2 হচ্ছে এ, আর গুণোত্তর মধ্যক থেকে জানতে পারি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে কি লিখব, এর মানটা বসালাম এক্স প্লাস ওয়াই বাই 2, আর এখানে 2 জি এর মানটা হচ্ছে রুট ওভার এক্স ওয়াই, ঠিক আছে। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে, সংখ্যা দুটির অনুপাত হচ্ছে, মানে এক্স ইজ টু ওয়াই এর অনুপাত 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3, আমাকে এইটা অনুপাতটা বার করতে হবে। তাহলে মুছে দিলাম, এটা আমাদের অ্যান্সার নিয়ে আসতে হবে। তা আমরা এইটা জানি, তাহলে এবার কি করব, এক্স প্লাস ওয়াই বা এই রুট এক্স ওয়াইটাকে এখানে নিয়ে আসবো, তাহলে 2 যোগ ভাগ করব, যোগ ভাগ হলে এটা কত হবে, 2 প্লাস 1, 2 মাইনাস 1, তাহলে উপরেরটাকে কী লেখা যাবে, রুট এক্স প্লাস রুট ওয়াই এর হোল স্কোয়ার, আর নিচেরটাকে লেখা যাবে রুট এক্স মাইনাস, এটা হচ্ছে রুট এক্স মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার প্লাস, আর নিচেরটা হচ্ছে রুট এক্স মাইনাস রুট, তাহলে 3/1। তাহলে রুট এক্স প্লাস রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই এর মানটা কত, এর মান হবে রুট 3/1। আমাকে মাথায় রাখতে হবে এইটা এক্স ইজ টু ওয়াই কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার আরেকবার যোগ ভাগ করব, এবার যদি আরেকবার যোগ ভাগ করি তাহলে কি হবে, এটা যদি আরেকবার যোগ ভাগ করি তাহলে ওপর হবে 2 রুট এক্স, নিচে হবে 2 রুট ওয়াই। আমি এটা একবারে করে দিলাম, তার মানে এইটা প্লাস এটা, এটা মাইনাস এটা, তাহলে উপরে যেটা যাবে রুট 3 প্লাস 1, রুট 3 মাইনাস 1, মানে এটা সেকেন্ডবার যোগ ভাগ করলে এইটা আসবে, ঠিক আছে। তাহলে এইবার কি করব, রুট এক্স বাই রুট ওয়াই হচ্ছে এটা, তাহলে এক্স বাই ওয়াই আমার কাছে হচ্ছে এক্স বাই ওয়াই, তাহলে এবার হোল স্কোয়ার করবো আমরা, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হবে, রুট 3 প্লাস 1 এর হোল স্কোয়ার, রুট 3 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে রুট 3 প্লাস 1 এর হোল স্কোয়ার, 3 প্লাস 1 প্লাস, আমরা সূত্রে ভাঙলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে উপরে যেটা থাকছে 4 প্লাস 2 রুট 3, নিচে থাকছে 4 মাইনাস 2 প্লাস রুট 3, 2 মাইনাস, তাহলে এদের অনুপাত চেয়েছে এক্স ইজ টু ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই হচ্ছে 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3, তাহলে অনুপাতটা হয়ে গেল, ঠিক আছে।
এবার বলেছে দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে এ ও জি। সমান্তরীয় মধ্যক আর এটা হল এক্স ওয়াই দুটো সংখ্যা ধরলাম, তাদের সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যক। তাহলে সমান্তরীয় মধ্যক যদি আমরা জানি সেক্ষেত্রে আমরা কি জানবো, সেটা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই বাই টু হচ্ছে এ আর জি স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। কী বের করতে বলেছে? বের করতে বলেছে দেখাও যে সংখ্যা দুটি হয় এ প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার। সংখ্যা দুটি হয় এ প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সংখ্যা দুটি দেখাতে হবে এক্স এবং ওয়াই। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কিভাবে নিয়ে আসবো? এক্স প্লাস ওয়াই বাই টু হচ্ছে এ আর জি স্কোয়ার হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই হচ্ছে টু এ, ঠিক আছে, আর জি স্কোয়ার হচ্ছে এক্স ওয়াই, কিংবা এটাকে আমরা এইভাবে লিখি এক্স ওয়াই হচ্ছে জি স্কোয়ার। এবার এখান থেকে আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে আমি কী করবো, ওই ওয়াইয়ের ভ্যালুটা আমি বসিয়ে দেবো। ওয়াইয়ের ভ্যালুটা কত হবে? টু এ মাইনাস এক্স। তাহলে টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি স্কোয়ার। তাহলে এটা যে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এটাকে আমি জি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলাম, দিয়ে সাইন চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটা হলো। এবার দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি পাই? দ্বিঘাত সমীকরণ থেকে পাই, দ্বিঘাত সমীকরণের ওই শ্রীধর আচার্যের ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটা পাই। ঠিক আছে, এখানে দুই থেকে যদি ভাগ করে দিই এক্সের ভ্যালু, সরি, তাহলে দুই থেকে যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে এ প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। চারটা বেরিয়ে আসবে, দুই হয়ে যাবে, দুই দুই কেটে যাবে। এইটা হলো এক্সের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু এ প্লাস মাইনাস এ স্কোয়ার। তাহলে এক্স আমি ধরে নিলাম এক্স হচ্ছে এইটা। তাহলে ওয়াইটা কত হবে? ওয়াইটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে টু এ মাইনাস এক্স। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে টু এ মাইনাস এক্স। তাহলে টু এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। যদি এক্স এটা হয় ওয়াই হবে এটা, আর যদি এক্স আমি মাইনাসটা ধরি তাহলে ওয়াই হয়ে যাবে প্লাসটা। ঠিক আছে, এবার একটা এন সংখ্যক পদের যোগফল দেখাবো। পয়েন্ট এইট প্লাস পয়েন্ট এইট এইট প্লাস পয়েন্ট এইট 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 প্লাস এন সংখ্যক পদের যোগফল, এন সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে, এন সংখ্যক পদের যোগফল দেখাতে হবে। তাহলে আমি এইটাকে যেটা প্রথমেই করব, যেটাকে 8 কমন নেব। 8 কমন যদি নিই তাহলে 0.1 প্লাস 0.11 প্লাস 0.111 প্লাস এন সংখ্যক পদ পর্যন্ত। ওকে, আবার 1/9 কমন নেব। 1/9 কমন নিলে কি হবে? 0.9। কেন নিচ্ছি আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, এন সংখ্যক পদ পর্যন্ত। 1/9 0.9 করে। ঠিক আছে, 0.9টিকে কী লেখা যায়? 1 মাইনাস 1/10, মানে 1 মাইনাস 0.1, 1 মাইনাস 1/100। এটাকে লেখা যায় 1 মাইনাস 1/1000। এই করতে করতে এন সংখ্যক। ঠিক আছে, এইবার আমি দেখব 1 এই টোটাল একটা পদ, দুটো পদ, এই করতে করতে দুটো পদ, তিনটে পদ, এনটা পদ আছে। তাহলে প্রত্যেকটা পদে একটা করে 1 আছে, তাহলে এটা হচ্ছে এন। আর এখানে মাইনাস নিলাম 1-এর 10, 1-এর 100, 1-এর 1000 এন সংখ্যক। আমি 9টা কমন নিলাম এই কারণে, এইটা নিয়ে আসার জন্য, গুণোত্তর প্রকৃতিটা নিয়ে আসার জন্য, 1/10, 1/100, 1/1000 এটা নিয়ে আসার জন্য। ঠিক আছে, তাহলে এবার যেটা করব, তাহলে এর
মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা কী করলাম, 0.8 একবারে আমরা 8-এর 9 কমন নিয়ে নিতে পারি, একবারে কমন নিলে আমরা এটা লিখবো, আর যদি 8 কমন নিয়ে এটা লিখবো, 9 কমন পরে 1/9 কমন নেবো এটা লিখবো। তাহলে আমাদের এটা হলো। এবার এর ভ্যালুটা আমরা দেখবো কি হচ্ছে। এর ভ্যালু যেটা হচ্ছে, প্রথম পদ 1/10, সাধারণ অন্তর কিন্তু 1/10, সেটা কিন্তু 1-এর চেয়ে ছোটো। 1-এর চেয়ে ছোটো যদি হয় তাহলে এই ফর্মুলা লাগবে, 1-এর চেয়ে ছোটো মানে এই ফর্মুলা। ওকে, ওয়ান বাই টেন, এটা হবে 10⁻n, 10⁻n-1, বা এটা এরকম লিখে দিলেও অসুবিধা নেই। 1 - 1/10⁻n, এটা হবে 10 - 1/10, 9 মাইনাস এটা হচ্ছে 1-এর 9, 10, 1 মাইনাস বা এটা যদি আমি আরও ক্লিয়ারভাবে ভেঙে লিখি তাহলে এটা 8-এর 9 সাথে গুণে যাবে 8n/9 মাইনাস 8/9 স্কোয়ার 1 - 1/10⁻n। ঠিক হলো তো? তাহলে এটা আমাদের আনসার চলে আসবে। ওকে, তাহলে আজকে আমরা এখানেই স্টপ করছি। নেক্সট দিন আমরা অন্য একটা চ্যাপ্টার পড়াবো।